হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম এবং স্বাগত। আজকে একটা কথা না বললেই নয়। একজন বন্ধু আমাকে লাইভে জিজ্ঞাসা করছে যে কেন ফালতু তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে সময়টা নষ্ট করছে। সত্যিই কি ইউটিউবে ভিডিও বানানোটাকে ফালতু? সেটা বলবো তোমাদেরকে আজকে। তো এই দেখো, এগুলো ছিল আমাদের বাড়ির সবজি। এগুলো ঘ্যাটকোল, আমরা তো বলি ঘ্যাটকোল, তোমরা কে কী বলো। আর এটা হচ্ছে মানের পাতা, যেগুলো আমাদের বাড়িতে সবার খুব প্রিয়, মানে এতটাই প্রিয় বলে বোঝাতে পারবো না। মানে ঘ্যাটকোল পাতা বাটা কিংবা মানকচুর পাতা বাটা হলে আমাদের আর অন্য কোনো তরকারি কিছুই লাগে না, এতটাই প্রিয়। আর আমার তো খুব 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 পছন্দের একটা খাবার। তো তারপরে দেখো, সবজি কাটতে বসে গেছিলাম, রান্নাবান্নার জন্য বসে বসে সবজি কাটছিলাম। তো যেটা বলছিলাম, তো আমাকে জিজ্ঞাসা করছে কেন খালি খালি সময়টা নষ্ট করছো ভিডিও বানিয়ে। তো জানি না সত্যিই কি ভিডিও বানিয়ে এটা সময় নষ্ট হচ্ছে নাকি কোনো দিন কিছু হবে। কিন্তু মানুষ কি বলো তো, স্বপ্ন নিয়েই তো এগিয়ে যায়, তাই না? বুকে স্বপ্ন নিয়েই মানুষ পথ চলে, অনেক স্বপ্নে নিয়েই মানুষ কিছু করার স্বপ্নটা দেখে, সামনের দিকে এগোনোর সাহসটা পায়, উৎসাহটা পায়। তো আমিও সেই রকম। জানি না কোনো দিন ভিডিও দিয়ে কিছু হবে কি না, কি হবে না জানি না, কিন্তু প্রথম যখন কিছু হতো না, আমি তখন থেকেই ভিডিও বানাই। আর এটা খুব শখে এবং মন থেকে ভালোবেসে বানাই। তো এখনও সেটাই করছি। যদি আমার নসিবে থাকে এগোনো, কিছু এর থেকে হবে তাহলে হবে, আর না হলে না হবে। কিন্তু হয়তো তুমিও, আমি সেই বন্ধুটার উদ্দেশ্যে বলছি, হয়তো সেও বা ঠিক বলছে যে তুমি খালি খালি সময় কেন নষ্ট করছো, এই সময়টা অন্য কাজে দাও। হ্যাঁ, এটাও ঠিক। কিন্তু কি বলতো, সবসময় বাড়ি থেকে বাইরে গিয়ে কোনো কাজকর্ম করা, কোনো কিছুর সঙ্গে জড়িত থাকা, সেটা সম্ভব হয় না। এই জন্য ঘরে বসে যেটুকু নিজের দ্বারাই সম্ভব হচ্ছে সেটুকু দিয়েই করার চেষ্টা করছি, যদি কিছু হয়। আর ভিউজ পাওয়াটা, এটাও একটা নসিবের ব্যাপার। ভিডিও ছাড়লেই যে ভিউজ হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে যদি আমার ভিডিও সবার ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই সবাই অডিয়েন্স দেখবে আমার ভিডিও। আর যদি ভালো না লাগে তাহলে এইভাবেই চলবে। হয়তো কোনো একদিন এমন আসবে যে ভাববো আর ভিডিও করব না, ভিডিও করা ছেড়ে দেব, যখন অধৈর্য হয়ে পড়ব। কিন্তু এই সমস্ত জায়গায় ইউটিউব বলো, ফেসবুক বলো, সমস্ত জায়গায়ই ধৈর্যটা লাগে। তো ধৈর্য ধরে যতদিন থাকতে পারবো টিকে, ততদিন চলবে, এই আর কি, তাছাড়া কিছুই নাই। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটছিল সকাল থেকে। তারপরে সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল। তো তারপরে দেখো কি দারুণ রোদ উঠে, আর আকাশটা দেখো, আমার ক্যামেরায় এত সুন্দর লাগছে আকাশটা, কি বলবো, সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এখানে আমি রোদ্দুর দেখে হামলে পড়েছিলাম আজকে আর কি। দেশের জিনিসপত্র কেচে সমস্ত কিছু নেড়ে দিয়েছি ছাদে। আবার তারপর থেকে আমার ছোট ছেলেকে চাল ডাল কাজু কাঠবাদাম, সোয়াবিনের বীজ, এগুলো সমস্ত কিছু ধুয়ে আর কি এই কাপড়টায় মেলে দিয়েছিলাম ছাদে, দিয়ে মশারি দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে পাখি এসে না বসতে পারে, কোনো নোংরা না পড়ে উড়ে এসে, এই জন্য। তা সেটাই পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিচ্ছিলাম, কারণ এখানে তো শুকিয়ে গেছে। এবার ছোট একটা জায়গা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আর যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ রেখে দেবো আর কি। যত ভালো শুকাবে গুঁড়োটা তত ভালো হবে। আমি কিন্তু এগুলো কাঁচাই রান্না করে খাওয়াই, এগুলো আবার অনেকে শুকনো খোলায় টালে। এই দেখো, দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম। এগুলো বাচ্চা তো, না ধুয়ে তো খাওয়ানো যায় না, এই জন্য ধুয়ে রোদে শুকিয়ে নিলাম। এবার এটা আমি গুঁড়ো করব। যারা বেশি বেশি করতে চাও তারা মেশিনে গুঁড়ো করে আনতে পারো। আমি তো অল্প অল্প করে বানাই, 15 দিন 20 দিনের জন্য বানাই, এই জন্য আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। আর তারপরে দেখো, সারা দড়িতে কোনো জায়গায় আর ফাঁকা ছিল না, সমস্ত দড়িটাই আমি আজকে কাপড় কেচে মেলে দিয়েছিলাম। তো সেই রোদের তাপটা এতটাই বেশি ছিল, এগুলো সব শুকিয়ে গেছিলো, সেগুলোই তুলে সব এক জায়গায় জড়ো করছিলাম। মানে ছাদে উঠেছি যখন, সমস্তটাই সেরে নিচ্ছিলাম। আর তখন বাজে বেলা 1টা মতো, 1টা কি 1:30 হবে, এই রকমই হবে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দেখো, এটা হচ্ছে সন্ধ্যার ভিউ। দেখো, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি থেকে সূর্য ডোবার ভিউটা দেখো, কত দারুণ,
খুবই সুন্দর লাগছে আকাশটা যেমন সুন্দর লাগছে তেমন সূর্যটাও খুব সুন্দর লাগছে, ডুবন্ত সূর্য লাল টকটক করছে, এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছে। আর আমাদের বাড়ির পিছন দিকটা পুরো মাঠে, দেখো ধান লাগিয়েছে। তারপর সন্ধ্যা হয়ে গেল, ছেলেদের খাইয়ে নিলাম, নিজে খেয়ে ছেলে পড়তে বসেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবে।